যে কোনো কাজ করবেন আল্লাহ রসুলের সিরাতকে, আল্লাহ রসুলের সুন্নাতকে সামনে রাখবেন। আল্লাহ রসুল কীভাবে করেছিলেন? রাজনীতি করবেন, করেন, আল্লাহ রসুল কীভাবে করেছিলেন? আপনি অর্থনীতি করবেন, করেন, আল্লাহ রসুল কীভাবে করেছিলেন? সব জায়গাতে আপনি আল্লাহ রসুলকে সামনে রাখেন, তাহলে দেখবেন আপনি সৎ পথে থেকে যাচ্ছেন এবং ইস্তেকামত ঠিক থাকছে। 2 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই নিফাকের মধ্যে ডোবা যাবে না। এটা না ওটা, দুনিয়া নাকি আখেরাত, এই 2 নৌকায় যদি পা দিয়ে ফেলেন তাহলে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না, হারিয়ে যাবেন। আপনাকে একেবারে স্ট্রিক্ট থাকতে হবে, না আখেরাতে আমার জন্য একমাত্র গন্তব্য, আমি যা করবো শুধুমাত্র আখেরাতকে কেন্দ্র করে, দুনিয়াও হবে আখেরাতও হবে, এই নিয়ম যদি পালন করি আমি পথভ্রষ্ট হয়ে যাব। একই সাথে আমি ব্যাংকেও চাকরি করছি, সুদ গ্রহণ করছি, আবার মসজিদে আসছি, এই 2 নৌকায় পা দেওয়ার নীতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যদি ইস্তেকামত ধরে রাখতে চান। 3 নম্বর বিষয়, আমাদেরকে অবশ্যই যুক্তি দিয়ে আবেগ দিয়ে ইসলাম ব্যাখ্যা করা যাবে না। ইসলামের ব্যাখ্যা হবে একমাত্র সাহাবা একরাম যেভাবে ব্যাখ্যা করেছিলেন সেইভাবে। যখনই আপনি যুক্তির মধ্যে ঢুকে যাবেন, যখনই আপনি আবেগের মধ্যে ঢুকে যাবেন, আপনি সৎ পথে থাকার পরও বিভ্রান্ত হয়ে যাবেন, যেভাবে বিভ্রান্ত হয়েছিল যারা জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছিল। তারা জিহাদ করতে চেয়েছিল, তারা চেয়েছিল ইসলামের বিজয়, কিন্তু ইসলামের বিজয় এমন উপায়ে চেয়েছিল যে এই উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের পথ ছিল না। তাদের আবেগ তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছিল, ফলে তারা নিয়তটা শুদ্ধ হওয়া সত্ত্বেও নীতির ভুলের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বহির্ভূত চিন্তাধারার কারণে, সাহাবা একরামের মানহাজের বিপরীত হওয়ার কারণে তাদের সেই জিহাদটা জঙ্গিবাদে রূপান্তরিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তারপরে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে, তবে ব্যক্তির সংস্কারটাই সবার আগে। ইসলামে ব্যক্তি সবার আগে, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। আমাদের কারোর মতে বা কারোর চিন্তাধারা অনুযায়ী রাষ্ট্র সবার আগে, তারপরে সমাজ, তারপর ব্যক্তি। ইসলামের চিন্তাধারা সবসময় বটম টু টপ, অর্থাৎ আপনার ব্যক্তি থেকেই শুরু হবে সংস্কার, তারপর সেটা সামাজিক সংস্কার রূপান্তরিত হলে একসময় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে সমাজে ইসলাম কায়েম হবে, ব্যক্তির মধ্যে ইসলাম কায়েম হবে, এই নীতি ইসলামের নয়। এজন্য সবার আগে আমাদের টার্গেট, আমাদের যেটা মূল কর্তব্য সেটা হচ্ছে ব্যক্তির সংস্কার। আর এই ব্যক্তির সংস্কারের জন্য মৌলিক 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে আত-তাওহীদ, আর রিসালা ওয়াল আখিরা। একজন মানুষের আকীদার মৌলিক 3টা অংশ, তাকে অবশ্যই তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাকে অবশ্যই রিসালাতে বিশ্বাসী হতে হবে, তাকে অবশ্যই আখিরাতে বিশ্বাসী হতে হবে। তার জীবনটা পরিচালিত হবে এই 3টা মূলনীতির উপরে, যার 2টা আমরা বলেছি যখনই আমরা কালেমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই আমরা কালেমা শাহাদাত পাঠ করেছি তখনই বলে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ, একমাত্র তারই আমরা দাসত্ব করব। এবং সেই সাথে আমরা রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছি যে তিনি যে নীতিবিধান দিয়ে গেছেন সেই নীতিবিধানের উপর আমি আমার জীবন পরিচালিত করব। আর 3 নম্বর যেটা মূলনীতি সেটা হচ্ছে আল আখিরা। আমাদের প্রত্যেকটা কাজ হবে আখিরাতকে কেন্দ্র করে। আখিরাতে আমি কিভাবে ভালো থাকতে পারবো, আখিরাতে কিভাবে আল্লাহর কাছে মুক্তি পেতে পারবো, সেটাই হবে আমার জীবনের একমাত্র টার্গেট। দুনিয়া নয়, দুনিয়া একটা মাধ্যম মাত্র, দুনিয়া একটা জায়গা যেখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। এই পরীক্ষার হলটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পরীক্ষার হলে যথাযথভাবে এই পরীক্ষার হলের হক আদায় করার মাধ্যম দিয়ে একটা গুড রেজাল্ট আখিরাতে পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء رواه مسلم. وفي رواية قيل يا رسول الله من الغرباء؟ قال الذين يصلحون إذا فسد الناس أو الذي يصلحون ما أفسد الناس من سنتي. কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী মাজলিসের সম্মানিত সভাপতি, মাননীয় অতিথি মণ্ডলী, অত্র অনুষ্ঠানের সম্মানিত আয়োজক মণ্ডলী, আমার সামনে উপস্থিত চট্টগ্রাম এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শ্রোতৃমণ্ডলী,
প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সুন্দর সন্ধ্যায় পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য আমরা আজকের চিটাগাংয়ের একদম হার্ট অফ দ্য সিটি বলা যায়, চিটাগাংয়ের একদম প্রাণকেন্দ্রে এসে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে এবং সার্বিক সহজতার সাথে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই সুন্দর আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজ সংস্কারে আমাদের করণীয়। গত 5 আগস্টে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পরে বারবার যে আলাপটি আসছে, মানুষের মুখে মুখে যে বিষয়টি বারবার ঘোরাফেরা করছে, সেটি হচ্ছে আমরা একটা সংস্কার চাই, রাষ্ট্রের একটা সংস্কার চাই। এই সংস্কার বিগত 53 বছরে যা কিছু হয়নি, সমস্ত কিছু সংস্কার আমরা এই সময়টাতে চাচ্ছি। এই সংস্কার চাওয়ার সময় আমাদের মাথায় একটা জিনিসই বারবার ঘোরাফেরা করছে, যে আমাদের রাষ্ট্রের নেতৃত্বের সংস্কার দরকার, নেতৃত্বের পরিবর্তন দরকার। যে নেতৃত্ব আগে ছিল সেই নেতৃত্বের পরিবর্তে নতুন একটা নেতৃত্ব আসুক। কিন্তু আসলে শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তনে, শুধুমাত্র ক্ষমতার পট পরিবর্তনে একটা সমাজের পরিবর্তন আসে না। যতক্ষণ না পর্যন্ত সেই সমাজের একদম খোল নলছে, পুরো সিস্টেমটা যতক্ষণ না বদলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ যে পরিবর্তন, পরিপূর্ণ যে সংস্কার আমরা কামনা করছি, সেটা কখনোই আসবে না। আমাদের সমাজে ওই ধারণা থেকে আমরা এখনো বের হতে পারছি না যে একজন গেল আরেকজন আসলেই মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে, কখনোই না। সিস্টেম যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন আমাদের সেই পরিবর্তন নিয়ে আসবে না। আজকে আমরা সেই বার্তাটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আজকের মুসলিম উম্মার যে অবস্থা, ধরে নেন এখন একটা ইসলামী দল ক্ষমতায় চলে গেল, সঙ্গে সঙ্গে এই দেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনাদের ধারণা হয়? কেন হবে না? ইসলামী দল ক্ষমতায় গেলেই এই দেশ ইসলামিক কান্ট্রি হয়ে যাবে, এটা কি আপনারা মনে করেন? হবে না। কারণ এই সমাজ এখনো প্রস্তুত হয় নাই। এই সমাজ দুইটা অনেক বড় ধরনের জাহিলিয়াতের মধ্যে এখনো ডুবে আছে। প্রথম জাহিলিয়াত বস্তুবাদের জাহিলিয়াত। এদেশের 90% মুসলমান তাদের কথায়, তাদের আচার আচরণে, তাদের সংস্কৃতিতে, তারা মুখে ঘোষণা না করলেও তারা সেকুলার, তারা ধর্ম নিরপেক্ষ। তারা কতটুকু ধর্ম মানে যতক্ষণ পর্যন্ত তাদের ভালো লাগে, কতটুকু ধর্ম মানে ধর্মটা যতক্ষণ মসজিদের মধ্যে থাকে। কিন্তু তাদের বাহ্যিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, জীবন জীবিকার ক্ষেত্রে ইসলামের তেমন কোনো ভূমিকা নেই। 90% মুসলমান আজও বোঝে না ইসলাম আসলে কি জিনিস। ইসলাম তারা মনে করে জাস্ট এ কালচার, বাবা মা থেকে পেয়েছে, সমাজ থেকে পেয়েছে, ওই কালচারটাকেই তারা ধরে রেখেছে, মনে করছে আমরা ধর্মপ্রাণ, এটাকেই তারা ধর্ম মনে করে। আর এই দল মানুষের মধ্যে দেখবেন তারা একই সাথে সালাত আদায় করছে, আবার তারা কনসার্টেও যাচ্ছে। একই সাথে তারা সালাত আদায় করছে, আবার তারা আজকে কি 25 তারিখ না, 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস বলে অন্যকে তারা কি বলবো, এটাকে বলে কালচারাল যে একটা পারস্পরিক যে আদান প্রদান, সেটাও তারা করছে। একজন মুসলিম সে কখনো মেরি ক্রিসমাস বলে আরেকজনকে সম্ভাষণ জানাতে পারে? এই ধারণা 90% মুসলমানদের মধ্যে নাই। 90% মুসলমান এখনো 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। আপনি এখানে কিভাবে ইসলাম কায়েম করবেন? কিভাবে এটাকে আপনি রাতারাতি ইসলামী দেশ হিসেবে পরিণত করবেন? অসম্ভব ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি আমাদের রয়েছে সেটি হচ্ছে আমাদের ধর্মীয় জাহেলিয়াত। একটা আছে কালচারাল জাহেলিয়াত, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় জাহেলিয়াত। এদেশের অধিকাংশ মানুষ তারা আজও পর্যন্ত জানে না যে তাওহীদ এবং সুন্নাত কি জিনিস। তারা আজও পর্যন্ত জানে না শিরক বেদাত কি জিনিস। তারা অনেক পাপের কথা জানে, অনেক অপরাধের কথা জানে, কিন্তু সবচেয়ে বড় অপরাধ যে শিরক, সবচেয়ে বড় অপরাধ যে বেদাত, এই অপরাধ সম্পর্কে তারা জানে না। আর এই কারণে হর হামেশা তারা শিরকের মধ্যে জড়িত থাকছে আর মনে করছে আমরা অনেক পাক্কা মুসলমান। আপনাদের চিটাগাং একটা সময় আমাদের কি বলবো, এখানে তো আশাই নিষিদ্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এখন এই কথাগুলো বলতে পারছি, শিরক বেদাতের বিপক্ষে কথা বলার সেই দুঃসাহসটা আমরা এখন করতে পারছি। যারা এই সুযোগগুলো করে দিয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে
এই চিটাগাঙে আমরা যারা উপস্থিত আছি তারা জানি শিরক এখানে কিভাবে ছড়িয়ে আছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক জড়িয়ে আছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদআত এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলেন, মানুষ মনে করবে এ আবার কোন গ্রহ থেকে আসলো। এখানে যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন তাদেরকে পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত এই বার্তা পৌঁছে দিতে হচ্ছে যে বেদাতের বিরুদ্ধে আপনারা কথা বলেন। বেদাত কি জিনিস তারা নিজেরাই জানেন না, বা তারা নিজেরা মানুষকে এই বিষয়ে কোনো সতর্কতাই করেন না, বরং তারা মনে করেন এই সমস্ত বিষয়ে কথা বলা মানে ফিতনা সৃষ্টি করা। অথচ তারা ফিতনার মধ্যেই ডুবে আছেন। শিরক বেদাতের চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে? সেই শিরক বেদাতের মধ্যে ডুবে থেকে তারা মনে করছে না এর বিরুদ্ধে কথা বলে ফিতনা হবে, অথচ ফিতনার মধ্যেই তারা ডুবে আছে। আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা ফিতনার মধ্যেই ডুবে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা রেওয়াজি ইসলাম পালন করে, তাকলিদি ইসলাম, বাবা মা থেকে যা দেখেছে, সমাজ থেকে যা দেখেছে সেই ইসলাম পালন করে অভ্যস্ত। আমাদের আলেম ওলামারাও তারাও তাকলিদের এই বাঁধন থেকে মুক্ত নন। তারা তাদের আকাবির যা বলেছেন, তাদের যা বুজুর্গ যা বলেছেন, মাযহাবে যেটা এসেছে, কোনো তরিকায় যেটা এসেছে, সেটাকেই তারা একেবারে ফাইনাল রিজলিউশন মনে করে নেন। ওহী অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটাই যে আমাদের ফাইনাল মিজান, এটাই যে আমাদের চূড়ান্ত মানদণ্ড, আল মিজানুল আকবার। এই চিন্তা আমাদের অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে পর্যন্ত নাই। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। আজও পর্যন্ত তারা তাকলিদের মধ্যে ডুবে আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অর্থই তারা বোঝেন না। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, এটা কি জিনিস তারা বোঝেন না। তারা বোঝেন আকাবিরের আনুগত্য কি, তারা বোঝেন পীর সাহেবদের আনুগত্য কি, এই সমস্ত বিষয়গুলো তারা বোঝেন না আল্লাহ এবং রাসূলের আনুগত্য। সম্মানিত উপস্থিতি, আমরা সেদিকে আর যাব না, সময় যেহেতু কম। মূলত এখন যেটা আমরা বলতে চেয়েছিলাম যে আজকের সমাজে এই মুহূর্তে যদি আমি ইসলাম কায়েম করতে চাই, কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কারণ আমরা বস্তুবাদী জাহেলিয়াত এবং সেই সাথে ধর্মীয় জাহেলিয়াতের মধ্যে এমনভাবে ডুবে রয়েছি, এখান থেকে মুক্ত হতে আমাদের আরও কতদিন লেগে যায় এটা আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? কিভাবে আমরা এই সমাজকে সংস্কার করব? আমাদের যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছেন, পলিটিক্যাল ইসলামী দলগুলো, তারা মনে করেন যদি কোনো ক্রমে এদেশের মানুষকে বুঝিয়ে তাদের ভোটগুলো কালেকশন করে যদি আমরা ক্ষমতায় চলে যেতে পারি, এই দেশকে আমরা ইসলামী দেশ হিসেবে পরিণত করব। এই চিন্তা যে একেবারেই ভ্রান্ত চিন্তা, তার সবচেয়ে বড় প্রমাণ 1,24,000 পয়গম্বর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শাসক হিসেবে দুনিয়ায় পাঠান নাই। মাত্র 4 জন শাসক হয়েছিলেন পরে, কিন্তু বাকি যারা আম্বিয়া কেরাম এসেছিলেন তারা কেউ শাসক হিসাবে আসেন নাই। তারা কেউ সমাজ সংস্কার ক্ষমতার মাধ্যম দিয়ে করেন নাই। কারণ ক্ষমতা দিয়ে কখনো সমাজকে সংস্কার করা যায় না, ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় না। যদি যেত তাহলে বিগত 16 বছরে অন্তত বিগত সরকার এই জিনিসটা প্রমাণ করতে সক্ষম হতো যে না, এদেশের জাতির জনক একজন, অথবা 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ একজন। এইটা অন্তত প্রতিষ্ঠিত করতে সক্ষম হতো। হয়েছে কি? 5ই আগস্টের পরে 1টা ঘন্টা লাগে নেই লাথি মেরে এই দেশে যেই সন্তানদেরকে 16 বছর ধরে শেখানো হয়েছে যে উনি সব কিছু, তাকে লাথি মেরে উড়িয়ে দিতে 1টা ঘন্টাও সময় নেয়নি আমাদের বাচ্চাগুলো। তার মানে কি আদর্শ প্রতিষ্ঠা করলেন? ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা হয় না। এর জাজ্জল্য উদাহরণ আমাদের সামনে থাকতে এখনো যদি আমরা ওই ধারণার মধ্যে পড়ে থাকি যে না, সবার ভোট কালেকশন করে আমি ক্ষমতা দিয়ে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, নিঃসন্দেহে আমরা ভুল পথের মধ্যে রয়েছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তিনি কি বার্তা নিয়ে পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরাতুল জুমআ 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তিনি একজন রাসূল প্রেরণ করলেন মূর্খ মানুষদের মধ্যে, ইয়াতলু আলাইহিম, তাদের মধ্যে তার কাজ কি ছিল? সেই রাসূলের কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা পাঠিয়েছেন, কুরআন এবং হাদিস পাঠিয়েছেন, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করা, সেই সাথে তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া। এই শিক্ষার মাধ্যম দিয়ে সর্বপ্রথম সমাজ সংস্কারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শাসন ক্ষমতা দিয়ে পাঠান নাই। আরেকটা আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে, যেন অন্য সমস্ত দ্বীন, অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত আদর্শের উপরে তিনি ইসলামকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও যারা মুশরিক তারা এটা অপছন্দ করবে। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক
তিনি বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের সবার জন্য প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত কথাটা প্রযোজ্য। তিনি বলছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহু। এই উম্মতের প্রথম যারা ছিলেন তারা যেভাবে সংস্কার হয়েছেন সেই পথেই উম্মতের পরবর্তীদের জন্য সংস্কার নিহিত রয়েছে। উম্মতের প্রথম যারা এসেছিলেন তাদেরকে আল্লাহ রসুল যেভাবে সংস্কার করেছিলেন, পরবর্তীকালেও সংস্কার হলে সেইভাবেই হবে। নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে ক্ষমতার মাধ্যম দিয়ে সংস্কার কখনো সম্ভব নয়। এবারে আমরা আসি, কিভাবে আমরা সংস্কার করব, কিভাবে আম্বিয়া কেরাম তারা সমাজকে সংস্কার করেছিলেন। আম্বিয়া কেরাম সমাজ সংস্কারের জন্য দুইটা পথ অবলম্বন করেছিলেন। একটা ছিল ইসলাহুল শাখস, আরেকটা ছিল ইসলাহুল মুস্তামা। একটা হচ্ছে ব্যক্তির সংস্কার, আরেকটা হচ্ছে সমাজের সংস্কার। তবে ব্যক্তির সংস্কারটাই সবার আগে। ইসলামে ব্যক্তি সবার আগে, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। আমাদের কারোর মতে বা কারোর চিন্তাধারা অনুযায়ী রাষ্ট্র সবার আগে, তারপরে সমাজ, তারপর ব্যক্তি। ইসলামের চিন্তাধারা সবসময় বটম টু টপ, অর্থাৎ আপনার ব্যক্তি থেকেই শুরু হবে সংস্কার, তারপর সেটা সামাজিক সংস্কার রূপান্তরিত হলে একসময় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে সমাজে ইসলাম কায়েম হবে, ব্যক্তির মধ্যে ইসলাম কায়েম হবে, এই নীতি ইসলামের নয়। এজন্য সবার আগে আমাদের টার্গেট, আমাদের যেটা মূল কর্তব্য, সেটা হচ্ছে ব্যক্তির সংস্কার। আর এই ব্যক্তির সংস্কারের জন্য মৌলিক তিনটা কম্পোনেন্ট। একটা হচ্ছে আত-তাওহীদ আর রিসালা ওয়াল আখিরা। একজন মানুষের আকীদার মৌলিক তিনটা অংশ। তাকে অবশ্যই তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাকে অবশ্যই রিসালাতে বিশ্বাসী হতে হবে, তাকে অবশ্যই আখিরাতে বিশ্বাসী হতে হবে। তার জীবনটা পরিচালিত হবে এই তিনটা মূলনীতির উপরে। যার দুটো আমরা বলেছি যখনই আমরা কালেমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই আমরা কালেমা শাহাদাত পাঠ করেছি তখনই বলে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ, একমাত্র তারই আমরা দাসত্ব করব। এবং সেই সাথে আমরা রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছি যে তিনি যে নীতিবিধান দিয়ে গেছেন সেই নীতিবিধানের উপর আমি আমার জীবন পরিচালিত করব। আর 3 নম্বর যেটা মূলনীতি, সেটা হচ্ছে আল আখিরা। আমাদের প্রত্যেকটা কাজ হবে আখিরাতকে কেন্দ্র করে। আখিরাতে আমি কিভাবে ভালো থাকতে পারবো, আখিরাতে কিভাবে আল্লাহর কাছে মুক্তি পেতে পারবো, সেটাই হবে আমার জীবনের একমাত্র টার্গেট। দুনিয়া নয়, দুনিয়া একটা মাধ্যম মাত্র। দুনিয়া একটা জায়গা যেখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। এই পরীক্ষার হলটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পরীক্ষার হলে যথাযথভাবে এই পরীক্ষার হলের হক আদায় করার মাধ্যম দিয়ে একটা গুড রেজাল্ট আখিরাতে পাওয়া। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সম্মানিত উপস্থিতি, এই তিনটা মূলনীতি প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য এটা অপরিহার্য ব্যাপার, এবং প্রত্যেকটা মুসলমানের জন্য এই তিনটা মূলনীতি অবশ্যই তাকে মাথায় রাখতে হবে এবং এটার উপরই তার জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই তিনটা মূলনীতির কথা আমরা যেটা বললাম, এই 3 মূলনীতির উপর আমরা চলবো কিভাবে? প্রথম যেটা দরকার, আল ইলমুস সাহিহ, সঠিক জ্ঞান অর্জন করা। সঠিক জ্ঞান অর্জন করা ছাড়া কোনো অবস্থাতে আমরা সঠিক আকীদা মানহাজ খুঁজে পাবো না। সঠিক আকীদা মানহাজের উপর টিকে থাকার জন্য সঠিক জ্ঞানটা অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ সমাজে আমরা যারা আছি, আমরা জ্ঞান ভিত্তিক কথা বলি না, আমাদের কাজগুলো জ্ঞান ভিত্তিক না, শুনে শুনে হয়। অমুক বলেছে, তমুক বলেছে, এটাই আমাদের মূল রেফারেন্স। আমাদের রেফারেন্স কখনো হয় না কুরআন এবং সহিহ হাদিস। আমরা জ্ঞানের ভিত্তিতে সমাজ পরিচালনা করতে চাই বটে মুখে মুখে, কিন্তু কেউ জ্ঞান অর্জন করতে চায় না। অথচ ইসলাম প্রথম শব্দই শুরু করেছে জ্ঞান দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। ইসলাম বলে দিয়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জনের ক্ষেত্রে 3টা মূলনীতি। প্রথম মূলনীতি, জ্ঞান অর্জন হবে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে মৌলিক মানদণ্ড হিসেবে সামনে রেখে। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিহি। আমি 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কোনো বুজুর্গ, কোনো আকাবির, কোনো মুরব্বী, কোনো সম্মানীয় ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা আমাদের হকের মানদণ্ড নন। হকের মানদণ্ড একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এবং বাকিদের কথা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিসের মানদণ্ডে মিলে যায়, তাদেরটা আমরা গ্রহণ করব। যতক্ষণ মিলছে ততক্ষণ গ্রহণ করব। যখনই মিলছে না, যত বড় আকাবির হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, আর যত বড় কেউ হন না কেন, তিনি আমার মানদণ্ড কখনোই হতে পারেন না। দ্বিতীয় বিষয়টা সেটি হচ্ছে, কোনো অবস্থাতেই কারোর কাছে অন্ধ আনুগত্য পেশ করা যাবে না। অন্ধ আনুগত্য একমাত্র আল্লাহ রসুলের কাছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নিদর্শন রয়েছে আল্লাহ রসুলের মধ্যে। আল্লাহ রসুলকে আমরা অন্ধভাবে আনুগত্য করি, যেটাকে বলে ইত্তেবা। আল্লাহ রসুলকে বাদ দিয়ে বাকি আর যার আনুগত্য করা হয়, সমস্ত আনুগত্য ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য, ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, তার রেখে যাওয়া বিধান অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সেটা মিলছে ততক্ষণ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আল ইস্তিকামা। জ্ঞান অর্জনের পরে সেই সত্যের ওপরে, হকের ওপর টিকে থাকার যে মানসিকতা, সেটার নামই হচ্ছে আল ইস্তিকামা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? আল্লাহ রাসূল বলেছেন আল ইস্তিকামা। তুমি টিকে থাকো দিনের উপরে, কারণ দিনের জ্ঞান অর্জন করা অনেকটা সহজ, দিনটা জানা অনেকটা সহজ, কিন্তু দিনের উপর টিকে থাকা এটা অনেক কঠিন কাজ। যে কোনো সময় শয়তান চেষ্টা করছে কিভাবে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, কিভাবে আমরা ভুল পথে চলে যাই, সেটাই শয়তানের একমাত্র সাধনা। সেই সাধনার বিপরীতে আমি যদি সতর্ক না থাকি, আমি যদি দৃঢ়ভাবে টিকে থাকার সংকল্প গ্রহণ না করি, যে কোনো সময় শয়তান আমাকে পথভ্রষ্ট করে দেবে। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাতকে সবার আগে সবসময় রাখতে হবে। যে কোনো কাজ করবেন আল্লাহ রাসূলের সিরাতকে, আল্লাহ রাসূলের সুন্নাতকে সামনে রাখবেন। আল্লাহ রাসূল কীভাবে করেছিলেন? রাজনীতি করবেন, করেন। আল্লাহ রাসূল কীভাবে করেছিলেন? আপনি অর্থনীতি করবেন, করেন। আল্লাহ রাসূল কীভাবে করেছিলেন? সব জায়গাতে আপনি আল্লাহ রাসূলকে সামনে রাখেন, তাহলে দেখবেন আপনি সৎ পথে থেকে যাচ্ছেন এবং ইস্তেকামাত ঠিক থাকছে। 2 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই নিফাকের মধ্যে ডোবা যাবে না। এটা না ওটা, দুনিয়া নাকি আখেরাত, এই দুই নৌকায় যদি পা দিয়ে ফেলেন তাহলে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না, হারিয়ে যাবেন। আপনাকে একেবারে স্ট্রিক্ট থাকতে হবে, না আখেরাতে আমার জন্য একমাত্র গন্তব্য, আমি যা করবো শুধুমাত্র আখেরাতকে কেন্দ্র করে, দুনিয়াও হবে আখেরাতও হবে, এই নিয়ম যদি পালন করি আমি পথভ্রষ্ট হয়ে যাব। একই সাথে আমি ব্যাংকেও চাকরি করছি, সুদ গ্রহণ করছি, আবার মসজিদে আসছি, এই দুই নৌকায় পা দেওয়ার নীতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যদি ইস্তেকামাত ধরে রাখতে চান। 3 নম্বর বিষয়, আমাদেরকে অবশ্যই যুক্তি দিয়ে, আবেগ দিয়ে ইসলাম ব্যাখ্যা করা যাবে না। ইসলামের ব্যাখ্যা হবে একমাত্র সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছিলেন সেইভাবে। যখনই আপনি যুক্তির মধ্যে ঢুকে যাবেন, যখনই আপনি আবেগের মধ্যে ঢুকে যাবেন, আপনি সৎ পথে থাকার পরেও বিভ্রান্ত হয়ে যাবেন, যেভাবে বিভ্রান্ত হয়েছিল যারা জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছিল। তারা জিহাদ করতে চেয়েছিল, তারা চেয়েছিল ইসলামের বিজয়, কিন্তু ইসলামের বিজয় এমন উপায়ে চেয়েছিল যে উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পথ ছিল না। তাদের আবেগ তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছিল, ফলে তারা নিয়তটা শুদ্ধ হওয়া সত্ত্বেও নীতির ভুলের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বহির্ভূত চিন্তাধারার কারণে, সাহাবায়ে কেরামের মানহাজের বিপরীত হওয়ার কারণে তাদের সেই জিহাদটা জঙ্গিবাদে রূপান্তরিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তারপরে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে কোনো ধরনের আপোষকামিতার আশ্রয় নেওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানরা সবসময় আমাদেরকে চায় নানা ধরনের মতবাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আমাদের পথ থেকে দূরে সরিয়ে দিতে, আমাদেরকে শেখাতে চায় তারা মানবাধিকার, আমাদের শেখাতে চায় তারা গণতন্ত্র। এই সমস্ত শেখানোর নাম করে তারা আমাদের সুকৌশলে শিখিয়ে দিচ্ছে LGBTQ, সমকামিতা শেখাচ্ছে আমাদের, যেই জিনিসটার প্রতি ঘৃণা নেই এমন কোনো মুসলমান বাংলাদেশে 2-1টা ছাড়া থাকতে পারে না। অথচ আমাদের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে মানবাধিকারের নাম দিয়ে, আমাদের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে গণতন্ত্রের নাম করে, আমাদের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে নানা আধুনিক মতবাদের মাধ্যম দিয়ে। অত্যন্ত সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার মানসিকতা রাখা যাবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যদি জান্নাতে যেতে হয় অবশ্যই আমাদেরকে সেইভাবে স্ট্রিক্ট থাকতে হবে প্রত্যেক জায়গাতে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যারা কাফের তারা সবসময় চায় তুমি একটু আগে ছাড় দাও, তাহলে তারা ছাড় দেবে। তারা চায় তুমি আগে ছাড় দাও, তারা নাকি ছাড় দেবে। তারা কি কখনো ছাড় দিয়েছে? তারা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কখনো ছাড় দেবে না, গণতন্ত্রের প্রশ্নে তারা কখনো ছাড় দেবে, ছাড় দেওয়া হবে, আপনার কাছ থেকে তারা সুবিধা আদায় করে নেবে, কিন্তু তারা কখনো ছাড় দেবে না। তারা তাদের মতবাদের পক্ষে শতভাগ তারা আন্তরিক, শতভাগ তারা চরমপন্থী। কিন্তু আমাদেরকে তারা চায় একটু নড়বড়ি হই না কেন, একটু দুর্বল হই না, একটু শিথিল হই না, তারপর সেই পথ দিয়ে তারা শয়তানি যাবতীয় চিন্তাধারা তারা ঢুকিয়ে দেবে। সময় উপস্থিতি, আর এই কারণেই শেখ আলবানীকে বলা হয়েছিল যে আজকের যুগে আপনি কিছু করছেন না কেন, শাসকরা এত অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিরুদ্ধে আপনি লড়াইয়ে নামেন না কেন, কেন আপনি রাস্তায় নামছেন না? তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আকিম দৌলাতুল ইসলাম, আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম ফি আরদিকুম। তুমি ইসলামী রাষ্ট্র আগে প্রতিষ্ঠা করো তোমার অন্তরে, তাহলে তোমার রাষ্ট্রে, তোমার এলাকায়, তোমার সমাজে অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই বাক্যের দ্বারা তিনি যে গভীর একটা আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা সবাই শুধু দেখতে চাই যে কোথায় ইসলাম কায়েম হচ্ছে, কোথায় ইসলাম কায়েম হচ্ছে, কিন্তু নিজের মধ্যে ইসলাম কায়েম হয়েছে কিনা, নিজে আমি ইসলামের উপর কায়েম দায়েম আছি কিনা, এটা নিয়ে আমরা কেউ ভাবিত নই, সেটা নিয়ে আমরা কেউ চিন্তিত নই। অথচ এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়, আর এটাই সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে আমার মধ্যে ইসলাম আছে কিনা। সময় উপস্থিতি, 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইসলাহুল আখলাক। আপনি আকীদা মানহাজ শুদ্ধ করেছেন, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনার মধ্যে যদি আখলাক না থাকে, তাহলে সেইভাবে পথভ্রষ্ট হয়ে যেতে হবে যেইভাবে পথভ্রষ্ট হয়েছিল ইবলিস। তার তো জ্ঞান ছিল, তাই না?
সে আল্লাহকে চিনতো, আল্লাহকে জানতো, সব কিছুই সে জানতো, কিন্তু তার হিংসা, তার আখলাকের অভাবের কারণে সে কিন্তু পথভ্রষ্ট হয়ে গেল। সুতরাং আখলাকের বিষয়টা কম গুরুত্বপূর্ণ না। আপনার ইলম, আপনার জ্ঞান, আপনার ইস্তেকামত টিকে থাকে আপনার আখলাকের উপরে। আপনার চরিত্রে যদি কালিমা পড়ে যায়, আপনার চরিত্রের মধ্যে যদি অর্থের প্রতি, পদ পদবীর প্রতি লোভ তৈরি হয়, আপনার মধ্যে যদি নানা ধরনের সেই মানবিক ত্রুটিগুলো যুক্ত হয়ে যায়, আপনার মধ্যে যদি হালাল রিজিক, হারাম রিজিক ঢুকে যায়, আপনার মধ্যে যদি জুলুম ঢুকে যায়, আপনি যদি সৎ এবং ন্যায়পরায়ণ না হতে পারেন, আপনি যদি অন্যায় পথের পথিক হন, তাহলে আপনার আকীদা মানহাজ আপনাকে টিকে থাকতে দেবে না। শয়তান আপনাকে অবশ্যই পথভ্রষ্ট করে দেবে, কোনো অবস্থায় আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনার ইলম, আপনার ইস্তেকামতকে টিকে থাকার জন্য আপনার আখলাকটাকে সংস্কার করা অত্যন্ত জরুরি, এবং এটাই সবচেয়ে কঠিন জায়গা। আপনি হয়তো বা আপনার ইলম, আপনার ইস্তেকামত ধরে রাখতে পারবেন, কিন্তু আখলাক এটা ধরে রাখা অত্যন্ত কঠিন, এটা অত্যন্ত কঠিন কাজ। এবং যখন আখলাক নষ্ট হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক নষ্ট হওয়ার পথে চলে যায়। এজন্য ব্যক্তিগত উন্নতির জন্য, ইখলাস ইসলাহুস শাখসের জন্য, শাখসিয়ার জন্য তিনটা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে আপনার আকীদা এবং মানহাজকে পরিশুদ্ধ করা, 2 নম্বর হচ্ছে আপনার আখলাককে পরিশুদ্ধ করা। এই তিনটা কাজ করতে পারলে আমরা ব্যক্তিগত জায়গা থেকে অন্ততপক্ষে আমাদের সংস্কারটা আনতে পারবো। দ্বিতীয় যে কাজ, নিজের মধ্যে সংস্কার আনার সাথে সাথে আমাদের দ্বিতীয় যে কাজ, সমাজকে সংস্কার করা। ইসলাম শুধুমাত্র একা একা জান্নাতে যাওয়ার নাম নয়। আপনি শুধু একা স্বার্থপরের মতো জান্নাতে যাবেন, এজন্য ইসলাম আসে নাই। আপনি যেমন নিজে জান্নাতে যাবেন, আপনার দায়িত্ব আপনার সমাজকেও জান্নাতের পথে অভিমুখী করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের যারা পরিবার পরিজন, তোমাদের যারা অধীনস্থ, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এটা আমাদের সবার দায়িত্ব। এজন্য 4টি কাজ করতে হবে। প্রথমত, আমাদের সমাজে ইহইয়াউস সাহওয়া আল ইসলামিয়া, একটা ইসলামিক পুনর্জাগরণের জন্য সর্বত্র একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। যেইভাবে আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন, এই ধরনের আয়োজনগুলো বারবার করতে হবে। আমাদের জনসমাজকে সচেতন করতে হবে যে আমরা মুসলিম, আমাদেরকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আমাদের সমস্ত আচরণ, আমাদের আইন বিধান সবকিছু ইসলাম অনুযায়ী হওয়া উচিত। অন্তত এই ধারণাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। আল্লাহ বলছেন, ইয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের উত্থানই ঘটানো হয়েছে পৃথিবীতে যেন তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেক এলাকায় যে যেখানে আছি না কেন, আমাদের দায়িত্ব আমাদের সমাজে যারা আছেন তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যে না, আমাদেরকে অবশ্যই ইসলাম অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে হবে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে। এই ধারণাটা সর্বত্র আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। 2 নম্বর কাজ, দাওয়াত ও জিহাদের মাধ্যম দিয়ে এই ধারণাকে বাস্তবায়ন করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? শুধুমাত্র ঘরে বসে তাসবিহ টিপলেই তুমি জান্নাতে চলে যাবে, অথবা শুধুমাত্র মিম্বারে বসে বক্তব্য দিলেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানলেন না যে তোমাদের মধ্যে কারা আল্লাহর দ্বীনের পথে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। এটা জানবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র বক্তৃতা দিয়েই, বক্তব্য দিয়ে যদি জান্নাতে চলে যাওয়া যেত, বক্তব্য দিয়েই যদি সমাজ সংস্কার হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে শুধু বক্তব্যই দিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? কখনো হবে? কখনোই হবে না। কিন্তু তিনি কিন্তু শুধুমাত্র বক্তব্য দিয়ে সমাজ সংস্কার করেননি। তিনি মাঠে নেমেছিলেন, তিনি মানুষের হাতে রক্তাক্ত হয়েছিলেন, তিনি জিহাদের ময়দানে নেমেছিলেন। সামান্য কয়েকটা বছর, 23টা বছর মাত্র তার নবুয়তি জিন্দেগি, পুরোটা সময় তার গেছে জিহাদের মধ্য দিয়ে। সমাজ সংস্কারের জন্য যদি আমার আপনার গায়ে রক্ত না ঝরে, যদি আমার অর্থের কুরবানি না হয়, আমার সময়ের কুরবানি না হয়, এমনি এমনি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এমনি এমনি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই জন্য দাওয়াত ও জিহাদের মেহনত এটা আমাদেরকে করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ঋণ বিক্রয় অর্থাৎ সুদি কারবারে লিপ্ত হয়ে যাবে, ওয়াখাস্তুম আজনাবাল বাকার, এবং গরুর পিছনে গরুর লেজ ধরে অর্থাৎ কৃষিকাজে ব্যস্ত হয়ে যাবে, ওয়াতারাকতুমুল জিহাদ, এবং জিহাদ ছেড়ে দেবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউ শাইআন হাত্তা তারজিউ ইলা দীনিকুম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা জিহাদকে ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তিনি তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন, এবং সেই লাঞ্ছনা কখনোই তিনি তুলে নেবেন না যতক্ষণ না তোমরা
দ্বীনের পথে আবার নতুন করে ফিরে না আসুক। আজকে মুসলিম উম্মার পরাজয় বা ব্যর্থতার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমরা দ্বীনের পথে সংগ্রামকে ভুলে গেছি, আমরা জিহাদকে ভুলে গেছি। আমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। দুনিয়ার জন্য আমরা যা কিছু সব কিছু করছি, দুনিয়াকে রেখে তারপরে যদি কিছু সময় পাই তারপরে আখেরাতের জন্য করছি। কিন্তু আমাদের মূল টার্গেট ছিল আখেরাতকে কেন্দ্র করে সব কিছু করা, আখেরাতকে ঠিক রেখে দুনিয়ার জন্য যতটুকু করা যায় ততটুকু করার কথা ছিল। ঠিক এখন উল্টাটার পথে আমরা গিয়েছি বলেই আজকে আমাদের সমাজ সংস্কার হচ্ছে না, আজকে আমাদের দাওয়াত সমাজে কাজে লাগতেছে না। সমাজের উপস্থিতি, আজকে যারা দাওয়াত জিহাদের মেহনত যারা করছেন তারাও আরেক ভুল পথে রয়েছেন, তারাও সঠিক পথে দাওয়াতি জিহাদের এই মেহনত তারা করছেন না। আজকে বিশেষ করে বর্তমান 5ই আগস্টের পরে এই যে সংস্কারের দাবি বারবার উঠছে, এই দাবি ওঠার পরে একটা জিনিস আমরা বারবার দেখছি, আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত বলছেন, যারা পলিটিক্যাল ইসলামের সাথে জড়িত তারা বলছেন নির্বাচন কবে হবে, যতদিন নির্বাচন না হবে ততদিন নাকি সংস্কার আসবে না। আমরা অত্যন্ত আশ্চর্য হই, আমরা অত্যন্ত দুঃখ বোধ করি। অন্তত আজকের সময়ে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন উর্বর সময় আর আসে নেই যেই সময় ইসলামী খেলাফতের পক্ষে কথা বলার একটা সুযোগ আছে। সেই সময় এসে তারা এখনো খুঁজছেন কবে নির্বাচন হবে, নির্বাচন হয়ে লাভটা কি হবে। সিস্টেম যদি যাহা তাই থেকে যায়, এই সিস্টেমের মধ্যে কখনোই পরিবর্তন আসবে না। এই সিস্টেম শুধু জালেমি তৈরি করবে, এক জালেম যাবে আরেক জালেম আসবে, এক জালেম আসবে আরেকজন মাজলুম হবে, তারপর সেই মাজলুম আবার আসবে, এসে সেও জালেম হবে আরেকজনকে মাজলুম বানাবে। এই নীতি হচ্ছে বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি। এই গণতন্ত্রকে সাথে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে মানে মূল মন্ত্র করে রেখে যদি আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই, ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চাই, এর চেয়ে নির্বোধের মতো চিন্তাধারা আর হতে পারে না। কিন্তু এই কাজটা আমাদের ওলামায়ে কেরাম কেন বুঝছেন না, কেন আমাদের রাষ্ট্রপ্রণেতারা এখনো বুঝছেন না, আমরা অত্যন্ত লজ্জিত হই, অত্যন্ত দুঃখবোধ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতই তাদের উদ্দেশ্যে যথেষ্ট। আল্লাহ বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি চাচ্ছে জাহিলিয়াত আবার ফিরে আসুক, তারা কি চাচ্ছে জাহিলিয়াতের বিধান। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য আল্লাহর দেওয়া বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের যে উত্তম শাসন ব্যবস্থা রেখে গিয়েছেন, আমরা এই কথাটা বলতেই হচ্ছে যে আমাদের যে এই রাজনৈতিক দলগুলো রয়েছেন, পলিটিক্যাল ইসলামী দলগুলো, তারা মনে করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদের শিখিয়ে দিয়েছেন, শুধুমাত্র রাজনীতিটা শেখান নাই। আল্লাহ রাসূল পেশাব পায়খানা থেকে শুরু করে দুনিয়ার সব কিছু শিখিয়ে দিয়েছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতি আমাদের শেখান নাই, তাই না? এজন্য আমাদের বাধ্য হয়ে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে রাজনীতি ধার করে নিয়ে এসে তার রাজনীতি অনুযায়ী আমাদের সব কিছু করতে হচ্ছে। সমাজ উপস্থিতি, এর চেয়ে ন্যাক্কারজনক চিন্তা আর কি হতে পারে? একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহর স্কুলে ভর্তি হয়েছে, সে কিভাবে বলতে পারে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী? সে কিভাবে বলতে পারে যে মানে অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত? এই ধরনের কুফরি কালেমাগুলা, এগুলো হচ্ছে গণতন্ত্রের মূল কালেমা। এই কালেমার কাছে আত্মসমর্পণ করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি বাস্তবায়ন করবেন, এটা কখনো সম্ভব? সম্মানিত উপস্থিতি, এই বুঝটা অন্তত পক্ষে আপনারা যদি না বোঝেন, যদি ইসলামী দলগুলো না বোঝেন, যারা নেতৃস্থানে রয়েছেন তারা যদি না বোঝেন, তাহলে আর বুঝবেটা কি? সম্মানিত উপস্থিতি, ইসলামী রাজনীতি যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্যটা কি, কিভাবে তিনি বলেছেন পবিত্র কোরআনে জায়গায় জায়গায়, ফামাই ইয়াকফুর বিত্তাগুতে, তাগুতকে পুরোপুরি কুফরি করতে হবে। যা কিছু আল্লাহ বাদ দিয়েও যা দাসত্ব করা হয়, সেই দাসত্বকে একেবারে কুফরি করতে হবে। আপনি উল্টা কাফের হবেন কার বিরুদ্ধে? তাগুতের বিরুদ্ধে। তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ, অতঃপর ঈমান আনবে। ঈমান আনা পরে আপনি আগে তাগুতের বিরুদ্ধে কুফরি করেন। আপনি তাগুতকে মেনে নিয়ে কিসের ঈমানের কথা বলেন? তাগুতকে আপনি বহিষ্কার করে, তাগুতকে আপনি সাইডে রেখে যখন আপনি পরিপূর্ণভাবে ঈমানের দাবিতে ঐক্যমত হবেন, একতাবদ্ধ হবেন, তারপরে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা, তখনই আপনি সেই আল্লাহর মজবুত রশ্মিটাকে ধরতে পারবেন, নাহলে ধরতেই পারবেন না আপনি। সময় উপস্থিতি, আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আল কিয়াদা আল মিসালিয়া। আমাদের মধ্যে এক আদর্শ নেতৃত্ব তৈরি করা দরকার। আদর্শ নেতৃত্ব নেই, সবাই আপোষকামী হয়ে আছে। সবাই আমরা অর্থের কাছে, পদ পদবীর কাছে আমাদের মাথা বিকিয়ে দিয়েছি। আমরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আপোষহীন চরিত্র, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সেই আপোষহীন চরিত্রগুলো আর খুঁজে পাচ্ছি না। এজন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে সেই নেতৃত্ব নিয়ে আসার জন্য, সেই নেতৃত্বের জায়গায় নিজেদের নিয়ে যাওয়ার জন্য, যেন আমরা একজন নির্লোভ, সৎ,
এবং আদর্শবান নেতা খুঁজে পাই আমাদের মধ্যে, বা নেতৃত্ব সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের দ্বারা, যদি ছোট ছোট সম্প্রদায়ও হয় তবুও আমাদের দ্বারাই ইনশাআল্লাহ এই দেশে বিজয় আসবে। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যখন আমি তাদেরকে নেতা হিসাবে তৈরি করলাম, সৃষ্টি করলাম, বা তাদেরকে নেতৃত্ব দিলাম, কখন? যখন তারা ধৈর্য ধারণ করলো এবং আমার দেওয়া বিধিবিধানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আসলো। এই পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ধৈর্য যদি থাকে, তখনই আমরা সেই কিয়াদা মিসালিয়া, একজন উত্তম যোগ্য নেতৃত্বের জায়গায় আমরা পৌঁছতে পারবো। কিন্তু সেই জায়গায় আমরা না পৌঁছতে পারলে নেতৃত্ব আমাদের মানুষ কিভাবে দেবে? এখন আমাদের মধ্যে কে এমন আছে যাদেরকে নেতৃত্ব দিয়ে আসলে এই সমাজ সঠিকভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি? নেতৃত্বই নেই আমাদের মাঝে। সর্বশেষ সেটি হচ্ছে আমাদের মধ্যে আনা দরকার ঐক্য, মানে শুধুমাত্র ঐক্য না, আমরা তো ঐক্যের কথা সবাই বলি, ঐক্যের কথা বলি না এমন কেউ নেই, কিন্তু যেটা অর্থপূর্ণ মিনিংফুল ঐক্য, মিনিংফুল ইউনিটি আনা দরকার আমাদের মাঝে। যে ইউনিটিতে পরিষ্কারভাবে মানে একটা লক্ষ্য যার থাকে, যার মধ্যে একটা নেতৃত্ব থাকে, যার মধ্যে আনুগত্যশীল কিছু মানুষ থাকে, এইরকম অর্থপূর্ণ যদি নেতৃত্ব তৈরি হয়, অর্থপূর্ণ যদি ইউনিটি তৈরি হয়, তখনই সেই সমাজে সেটা শক্তি হয়। যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে সবাই মিলে এক মঞ্চে বসলেই ঐক্য হয়ে যাবে, এটা এত সহজ ব্যাপার নয়। আপনি যদি মসজিদে আসেন, এসে সবাই সালাত আদায় করতে দাঁড়ালেন, কিন্তু যার যার মতো সালাত আদায় করতে দাঁড়ালেন, ওটার নাম কি জামাত হবে? জামাত কখন হবে? যখন আপনি একজনকে ইমাম নিয়োগ করবেন, সেই ইমামের পিছনে যখন আপনি আনুগত্য করবেন, তখন সেটা জামাতে পরিণত হবে। আমরা চাই এই জামাতুল মুসলিমিন সমাজে প্রতিষ্ঠিত হোক, যার মাধ্যম দিয়ে এই সমাজে প্রকৃত অর্থে ইউনিটি আসবে। সেই শক্তির মাধ্যম দিয়েই তখনই প্রতিষ্ঠিত হবে, মানে সেই শক্তি, যেই শক্তির মাধ্যম দিয়ে সমাজে এই আপনার জাহিলিয়াতগুলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে এই জাহিলিয়াতগুলোকে একেবারে ধুলোর মতো মিশিয়ে দেওয়া সম্ভব হবে, যদি সেই কিয়াদা আসে, সেই নেতৃত্ব আসে। আইইউবি মিডিয়া।